একদিন ভোরে ছোট্ট সাহসী পিঁপড়ে তাসা আর তার প্রিয় বন্ধু রঙিন প্রজাপতি, যার নাম হলো বেলি, হঠাৎ তারা শুনল মাটি কাঁপানো এক অদ্ভুত শব্দ। তারা ছুটে গেল বনের গভীরে। চারিদিক খুঁজতে খুঁজতে তারা হঠাৎ এক পুরনো গাছের গোড়ায় খুঁজে পেল গোপন এক গুহার দরজা। দরজার গায়ে লেখা ছিল এক রহস্যময় ধাঁধা। 3টি রাস্তা, একটি সঠিক, একটি বেঠিক, ভুল পথে গেলে হারাবে সর্বদিক। তারা গুহায় ঢুকে দেখে 3টি পথ, বাঁদিকে কাটা, ডানদিকে ভয়ঙ্কর ফাঁদ, আর মাঝখানে আলো ঝলমলে শান্ত এক পথ। বুদ্ধি খাটিয়ে তারা মাঝখানের পথ বেছে নেয়। সামনেই এসে পড়ে বিশাল এক ভয়ঙ্কর মৌমাছি, যার নাম আলোকা। সে জ্যোতির পাথর পাহারা দিচ্ছে। তাসা আর বেলি ভয় না পেয়ে আলোকার সাথে বুদ্ধি খাটিয়ে ঠান্ডা মাথায় কথা বলে। তাকে পটানোর জন্য তারা বিভিন্ন ধরনের গল্প শোনায়। তারপর আলোকাও ধীরে ধীরে শান্ত হয়ে তাদের কথা মেনে নিয়ে রাস্তা ছেড়ে দেয়। সব শেষে তারা এক আলো ভরা ঘরে পৌঁছে যায়, যেখানে আছে রহস্যময়ী অনেকগুলো আয়না। আর এই আয়নাগুলো ঘুরিয়ে সঠিকভাবে আলো জ্বালাতে হবে। আলো ঠিকঠাকভাবে জ্বালাতেই গুহা কেঁপে ওঠে আর জ্যোতির লাল পাথর জেগে ওঠে। তাসার বেলি জ্যোতির পাথর নিয়ে দ্রুত গুহা থেকে দৌড়ে পালাতে থাকে, লতাপাতা পেঁচানো ভয়ঙ্কর পথ দিয়ে। অতঃপর তারা গুহা থেকে বের হতে পেরেছে। তারপর তারা জ্যোতির পাথর মাটিতে রেখে দেয় এবং সেটার আলো ছড়িয়ে পড়ে পুরো বনে। মরা ফুল ফুটে ওঠে আবার, গাছ যেন প্রাণ ফিরে পায়, পুরা জঙ্গল আবার যেন প্রাণবন্ত হয়ে ওঠে। আর তাসা এবং বেলি হয়ে ওঠে বনের 2 সত্যিকারের ছোট্ট বীর। তারা মনের মধ্যে প্রচণ্ড খুশি নিয়ে মাথা উঁচু করে সগৌরবে দাঁড়িয়ে থাকে বীরের মতো।